3 রাকাত বিতরের নামাজ কিভাবে পড়তে হয় আপনি এখনো সহি শুদ্ধভাবে শিখলেন না। মনে রাখবেন, বিতরের নামাজ পড়া কিন্তু ওয়াজিব। যদি বিতরের নামাজ আপনার সহি শুদ্ধ না হয়, ভুল হয়, আপনি কিন্তু গুনাহগার হয়ে যাবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ তাআলা কোরআন পাকে বেজর নামাজের কথা বলেছেন। বেতরের নামাজ, বেজর নামাজ, বেতরের নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। এই জন্য প্রিয় ভাই ও বোন, বেতরের নামাজের অনেক ফজিলত রয়েছে। বেতরের নামাজ কিন্তু এশারের নামাজের কোনো অংশ নয়। অনেকেই মনে করি এটা এশারের নামাজের অংশ। হাদিস শরীফে এসেছে, বেতরের নামাজকে বলা হয়েছে রাতের শেষ নামাজ। আল্লাহর নবীজি এশারের নামাজের পরে বেতরের নামাজ পড়েন নাই। অন্যান্য নফল নামাজ পড়েছেন, তাহাজ্জুদ পড়েছেন, তারপরে শেষ রাত্রে পড়েছেন। অর্থাৎ আপনি রাত্রে এশারের নামাজের পরে যদি কোনো নফল নামাজ পড়েন, রমজান মাসে তারাবি পড়েন, সেহরির সময় যদি আপনি তাহাজ্জুদ পড়েন, তারপরে সর্বশেষ বেতরের নামাজ পড়বেন, এটা হচ্ছে সুন্নত তরিকা। প্রিয় ভাই ও বোন আমার, বেতরের নামাজের নিয়ত কিভাবে করবেন, কোন কোন সূরা দিয়ে বেতরের নামাজ পড়বেন। বেতরের নামাজের শেষ রাকাতে দোয়া কুনুত পড়তে হয়। যদি দোয়া কুনুত পড়তে না পারেন তাহলে কিভাবে পড়বেন, বিস্তারিত প্র্যাকটিক্যাল আজকে আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। এই জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই ও বোন আমার, জীবনের কত সময় তো অহেতুক গান বাজনা, টিভি, সিনেমা, ফেসবুক, টিকটকে নষ্ট করেছেন, ঘন্টার পর ঘন্টা কাটিয়েছেন, কখনো বিরক্ত হন নাই। আজকে একটু সময় দিয়ে ভিডিওটি না টেনে 3 রাকাত বেতরের নামাজ পড়ার সহি শুদ্ধ নিয়মগুলো প্র্যাকটিক্যালি শিখে যান। তার আগে এই গুরুত্বপূর্ণ ভিডিওতে একটি লাইক দিয়ে আরো হাজার হাজার ভাই ও মা বোনদের কাছে ভিডিওটি পৌঁছে দিন। প্রিয় ভাই ও বোন আমার, আপনি দেখছেন চ্যানেল ইসলামিক ব্লগার স্টুডিও। এই চ্যানেলের দোয়া এবং আমলের আর একটি ভিডিও যেন মিস হয়ে না যায়, সেই জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে চলুন সহি হাদিসের আলোকে এখনই জেনে নিচ্ছি 3 রাকাত বেতরের নামাজ পড়ার সহজ নিয়ম। প্রথমে আপনি এইভাবে নিয়ত করে দাঁড়াবেন। নিয়তের মধ্যে একটি ভুল আমরা অনেক মানুষই করে থাকি, আমরা নিয়তটাকে মুখ দিয়ে পড়ে থাকি। আল্লাহর নবীজি বলেছেন নিয়তটাকে করতে হবে। নিয়ত করো, নিয়ত করা হচ্ছে অন্তরের কাজ। আপনি অন্তর থেকে নিয়ত করবেন, আমি বেতরের নামাজের জন্য দাঁড়াচ্ছি, আমি বেতরের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছি, তাহলেই হয়ে যাবে। কিন্তু অনেকেই এতকাল নিয়ত পড়েছেন, এখনো পড়তে মনে চায়। তাদের জন্য একটি সহজ নিয়ম বলে দিচ্ছি। আপনি মুখে মুখে পড়বেন না, আপনি অন্তরে অন্তরে একবার বলে নেবেন, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 3 রাকাত বেতরের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এই বলে আপনি দাঁড়িয়ে যাবেন। মা ও বোনদের হাত বুকের ওপর এইভাবে থাকবে, আর তারা তাকবীরে তাহরিমার সময় হাত এইটুকু উঠালেই হবে, কাঁধ বরাবর, এর বেশি উঠাতে হবে না। হাত বাঁধার পরেই প্রথমে সানা পড়বেন। আমি সানা থেকে শুরু করে দোয়ায়ে কুনুত পর্যন্ত, অর্থাৎ বেতরের নামাজের শেষ পর্যন্ত আমি প্র্যাকটিক্যালি সূরা দোয়াগুলো দোয়ায়ে কুনুত সহকারে আমি পরে পরে আপনাদেরকে বলে দিব। আপনারা ভিডিওটি ডাউনলোড করে রাখুন অথবা কাগজে কলমে লিখে রাখুন, আর বারবার জবানে জবানে উচ্চারণ করে সহি শুদ্ধভাবে সূরা কেরাত এবং দোয়াগুলো শিখে নিন। আপনি প্রথমেই এইভাবে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। তারপরে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পুরোটা পড়বেন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে পুরোটা পড়বেন। কোথায় কিভাবে টান দিচ্ছি খেয়াল করুন। এইভাবে আপনিও টেনে টেনে পড়ার জন্য চেষ্টা করুন।
তারপরে আপনাকে সূরাতুল ফাতিহা পুরোটা পড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওয়ালাদ-দাল বলে 4 সেকেন্ড টান দিবেন, আর লিন বলে 3 সেকেন্ড টান দিবেন। সূরা ফাতিহার প্রত্যেকটি আয়াতের শেষ আপনি যখন থামবেন, প্রত্যেকটি থামার জায়গায় 3 সেকেন্ড করে টান দিবেন। শুধুমাত্র গায়রিল মাগদুবি আলাইহিম, এই আলাইহিম বলে থামার সময় কোনো টান হবে না। তারপর আপনি আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যে কোনো একটি সূরা মিলাবেন। আপনি যে সূরা পারেন সেই সূরা দিয়ে পড়বেন। অমুক সূরা এতবার, অমুক সূরা ততবার, অমুক সূরা দিয়ে বেতরের নামাজ পড়তে হবে, এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নেই। সেজন্য আপনি যে সূরাটি পারেন সেই সূরাটি পড়বেন। তবু আমি একটি সূরা সহিশুদ্ধভাবে বলে দিচ্ছি। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এভাবে যখন আপনি একটি সূরা মিলাবেন, তারপর আপনি আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। আপনি রুকুর তাসবিহ এভাবে সহি শুদ্ধভাবে পড়বেন। সুবহানা রাব্বিয়াল আযীম, হে আমার পালনকর্তা, হে আল্লাহ, আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি। এই তাসবির অর্থ এটি। এই জন্য আপনি এই তাসবিহটি মনোযোগ সহকারে খুবই ভালোভাবে টেনে টেনে পড়বেন। 3 বার, 5 বার, 7 বার, তার চাইতে বেশি আপনি যতবার পারেন ততবারই পড়বেন, কিন্তু কমপক্ষে 3 বার পড়তে হবে। আর স্লো মোশনে আস্তে আস্তে পড়তে হবে, তাড়াহুড়ো করা যাবে না। তারপর আপনি সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদু বলে দাঁড়াবেন। তারপর আপনি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করবেন আর এই দোয়াটি পড়বেন। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এখানে দাঁড়িয়ে এই দোয়াটি যদি আপনি না পড়েন, পড়তে না চান বা না পারেন, তাহলে আপনাকে এখানে অপেক্ষা করতেই হবে, তা না হলে নামাজ হবে না। আল্লাহ নবী যে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেভাবে আমাকে পড়তে দেখো যেভাবে। আল্লাহ নবীজি এখানে অপেক্ষা করেছেন, দাঁড়িয়েছেন, দোয়া পড়েছেন, কিন্তু আপনি দোয়া পড়তে না পারলেও সমস্যা নেই, কিন্তু আপনাকে এখানে কমপক্ষে 3 সেকেন্ড দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে। তারপর আপনি আবার আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদা তাসবিহ এভাবে পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, কমপক্ষে 3 বার, 5 বার, 7 বার পড়াও সুন্নত। তারপর আপনি আবার আল্লাহু আকবার বলে উঠে বসবেন, এখানেও অপেক্ষা করবেন। রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি, এই দোয়াটি পড়বেন। না পড়লে কোনো সমস্যা নেই, নামাজের কোনো ক্ষতি হবে না, কিন্তু পড়লে অনেক সওয়াব, অনেক ফজিলত। তারপর আপনি আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদা করবেন, আবার সুবহান রাব্বিয়াল আ'লা পড়বেন 3 বার, 5 বার, 7 বার বা তারও চাইতে বেশি। আপনি আবার আল্লাহু আকবার বলে উঠে দাঁড়াবেন। 1 রাকাত হয়ে গেল। আপনি দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে সানা পড়তে হবে না, আউযু বিল্লাহ পড়তে হবে না, বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটা পড়ে সূরা ফাতিহা পুরোটা পড়বেন। তারপরে অন্য আরেকটি সূরা মিলাবেন। আমি একটি সূরা পড়ে দিচ্ছি সহি শুদ্ধভাবে, সূরাতুল লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এইভাবে আপনি একটি সূরা মিলাবেন, যে কোনো সূরা আপনি মিলাতে পারেন। তারপর আপনি আল্লাহু আকবার বলে আবার রুকুতে চলে যাবেন। সেম ভাবে তাসবিহ পড়বেন, সেম ভাবে উঠে দাঁড়িয়ে অপেক্ষা করবেন। তারপরে সেম ভাবে 2টি সেজদা আদায় করবেন। তারপর আপনি বসে আত্তাহিয়াতু পড়বেন। এটাকে বলা হয় প্রথম বৈঠক।
প্রথম বৈঠকে বসে আত্তাহিয়াতু পড়তে হয় শুধু, আর কিছু পড়তে হবে না। আত্তাহিয়াতু মানে তাশাহুদু, আমি একবার পড়ে দিচ্ছি, আপনি এভাবে পড়বেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লাহ যখন টান দিবেন, এখানে 3 সেকেন্ড টেনে পড়তে হবে। আপনি যখন এখানে 3 সেকেন্ড টেনে রাখবেন, তখন এইভাবে আঙ্গুলটি উঠিয়ে রাখবেন। আপনার তাশাহুদ পড়া হয়ে গেলে আপনি আবার আল্লাহু আকবার বলে উঠে দাঁড়াবেন। এখানে আবার সানা আউযুবিল্লাহ পড়তে হবে না, শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটা পড়ে সূরাতুল ফাতিহা একবার পড়বেন, তারপরে আরেকটি সূরা মিলাবেন। এখানে আপনি যে সূরা চান সেই সূরা পড়তে পারেন। অনেকে এখানে সূরা ইখলাস 10 বার পড়ে, আসলে এটি ভুল। আমরা এখানে অনেকেই অনেক সময় ম্যাক্সিমাম সময় সূরা ইখলাস পড়ি, কিন্তু একবার সূরা ইখলাসটা আমরা ভিন্নভাবে একটু ভালোবাসি, কারণ আল্লাহ তাআলা এই সূরার মধ্যে নিজের অস্তিত্ব খুবই সংক্ষিপ্তভাবে তুলে ধরেছেন। আমি সূরাটি একবার সহি শুদ্ধভাবে বলে দিচ্ছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কিন্তু এখানে সূরা পড়ার পরেই আপনি রুকুতে যেতে পারবেন না, আপনাকে দাঁড়াতে হবে, এখানে দোয়াই কুনুতটা পড়তে হবে। যে কোনো একটি সূরা আপনি মিলিয়ে আবার তাকবীর দিবেন, আল্লাহু আকবার বলে আবার হাত বাঁধবেন। হাত বেঁধে এখানে দুআ-ই কুনুত পড়বেন। যারা দোয়াই কুনুত পারেন না, 10 বার সূরা ইখলাস পড়েন, এটা ভুল। এখানে দোয়াই কুনুত পারতেই হবে, পড়তে হবে। অন্য দোয়া পড়লেও নামাজ হয়, আর দোয়া কুনুত না পড়লেও নামাজ হয়ে যায়, কিন্তু অসম্পূর্ণ থাকে। আর যারা সহি শুদ্ধভাবে দোয়াই কুনুত পারেন না, তারা আসলে কিভাবে নামাজ পড়বেন, আপনারা যদি কমেন্টসে লিখেন আমি দোয়াই কুনুত পারি না, আমি কিভাবে বেতে নামাজ পড়বো, তাহলে আপনাদের জন্য একটি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। সেই নিয়মটা দেখাতে গেলে আজকের ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য আমি দোয়াই কুনুত একবার পড়ে শোনাচ্ছি, আপনি এইভাবে পড়ে পড়ে মুখস্থ করে নিন, তাহলে তো আপনার জন্য সহজ হয়ে যায়। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। প্রিয় ভাই ও বোন আমার, এইভাবে দোয়া কুনুতটা আস্তে আস্তে জবানে জবানে পড়ে পড়ে উচ্চারণ করে করে সহি শুদ্ধভাবে আপনি মুখস্থ করে নিন, আর নামাজের মধ্যে এইভাবে ধীরস্থির ভাবে আপনি পড়ুন, আর দোয়া কুনুতের বাংলা অর্থটা জানার চেষ্টা করুন। তারপর আপনি রুকুতে চলে যাবেন, সেজদা করবেন ঠিক ওইভাবে। তারপর আপনি আখিরি বৈঠকে বসবেন, এটাকে বলা হয় আখিরি বৈঠক। প্রথমেই তাশাহুদু পড়বেন, তাশাহুদু একটু আগেই বলে দিয়েছি। এখন দুরূদ শরীফ আর দোয়াই মাসুরা বাকি আছে। দুরূদ শরীফটা আমি একবার বলে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে দুরূদ শরীফ পড়ার পরে আপনি দোয়াই মাসুরা পড়বেন। আপনি চাইলে দোয়া মাসুরা স্কিপ করতে পারেন, অন্য কোনো দোয়া পড়তে পারেন, আরবি দোয়াগুলো যা রয়েছে আপনি এখানে যে কোনো দোয়াই পড়তে পারেন, কিন্তু মনে রাখবেন এইখানে দোয়া পড়লে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। এই জন্য আপনি দোয়া মাসুরা পড়েন, এটার অর্থ খুবই সুন্দর। আর আপনি আরো কয়েকটি দোয়া অ্যাড করে নিন।
আমি আজকে দোয়া মাসুরাটি পড়ে দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপরে প্রিয় ভাই বোন, আপনি চাইলে যে কোনো দোয়া অ্যাড করবেন। তারপর আপনি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করবেন। এই হয়ে গেল আপনার 3 রাকাত বেতের নামাজ, সহি শুদ্ধভাবে সহজ নিয়মে। আরেকটি কথা মনে রাখবেন, সালাম ফেরানোর সময় দৃষ্টি যেন দূরে না যায় আর মাথা যেন পুরোপুরি ঘুরে না যায়। আপনার দৃষ্টি নজরে কোলের দিকে থাকবে, আর আপনি যখন মাথাটা ঘুরাবেন আপনার দৃষ্টিটা এই ঘাড় পর্যন্ত আনবেন, মাথা পুরোটা ঘুরাবেন না, অর্ধেক ঘুরলেই হবে। আর এই দিকেও সেম ভাবে ঘুরাবেন। তারপর আপনি আল্লাহু আকবার একবার পড়বেন, আস্তাগফিরুল্লাহ 3 বার, একবার দুরূদ শরীফ পড়লেন। তারপরে যদি আপনি মুনাজাত করতে চান আল্লাহ তাআলার কাছে মুনাজাত করবেন। মুনাজাতের আগে একবার দুরূদ শরীফ পড়ে নেবেন। আপনি মুনাজাতের মধ্যে যা চাইবেন আল্লাহ তাআলা আপনার মুনাজাতের দোয়াগুলো ফিরে দিবেন না ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোন, আজকে এ পর্যন্তই। দেখা হবে আগামী কালকের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।